তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দেয়, তোমাকে যদি আগের মতো ভালো না বাসে, তোমাকে যদি ইগনোর করে, তুমি কি করবে? কি করলে মানুষটা আবার তোমাকে গুরুত্ব দেবে, পাগলের মতো ভালোবাসবে? সেজন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য। তোমাদের মরে যাওয়া সম্পর্ক আবার প্রাণ ফিরে পাবে, তোমার শেষ হওয়া সম্পর্কটাকে ঠিক আগের মতো করে তুলবে এবং সে তোমাকে আগের মতোই ভালোবাসবে, আগের মতোই গুরুত্ব দিবে। তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে একদমই গুরুত্ব না দেয়, তোমার কদর না করে, তোমার কেয়ার করা বন্ধ করে দেয়, তবে মনে রেখো তোমাদের সম্পর্কটা বেশি দিন টিকবে না, তোমাদের সম্পর্ক শেষ পর্যায়ে আছে। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল। প্রত্যেকটা পয়েন্ট ফলো করো এবং এই কথাগুলো মনোযোগ সহকারে শোনো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে যাবে। 1 নাম্বার পয়েন্ট, নেতিবাচক চিন্তাভাবনা বন্ধ করতে হবে। প্রথমেই তোমার কাজ হলো নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করতে হবে। প্রিয় মানুষটা যখন আমাদের গুরুত্ব না দেয়, আগের মতো কদর না করে, কেয়ার না করে, তখন আমরা বিভিন্ন নেতিবাচক চিন্তা করে থাকি। যেমন, ও হয়তো আমাকে ভালোবাসে না, ও হয়তো এখন আর আমাকে পছন্দ করে না, ওর হয়তো অন্য কাউকে ভালো লেগে গেছে। এসব চিন্তা করা বাদ দাও, কারণ তুমি যত বেশি নেগেটিভ চিন্তা করবে ততই তুমি ভেঙে পড়বে, ডিপ্রেশনে চলে যাবে। তখন তুমি কোনো সমাধান খুঁজে পাবে না। তাই সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। যখন তোমার মনে হবে সে হয়তো আমাকে গুরুত্ব দিচ্ছে না, আগের মতো ভালোবাসে না, এই মুহূর্তে তোমাকে ভাবতে হবে কিসের উপর ভিত্তি করে আমাদের সম্পর্কটা এতদিন টিকেছিল। সম্পর্ক শুরুটাই বা কেন হয়েছিল? তুমিই বা কেন সম্পর্কটাতে জড়িয়ে গেলে? কিছু তো একটা কারণ অবশ্যই ছিল, হয় অ্যাট্রাকশন, নয় ভালোবাসা, নয় অন্য কিছু। কিছু তো একটা ছিল, সেটা খুঁজে বের করো এবং তার সামনে দাঁড়িয়ে খুবই ইমোশনালিভাবে প্রয়োজনে চোখের জলে ভাসিয়ে দিবে। সে যেন বুঝতে পারে তুমি খুবই সিরিয়াস এবং খুবই ইমোশনাল। তাকে এভাবে বলবে, আমি ভাবতাম আমার কেউ আছে যে আমাকে ভালোবাসে, আমাকে গুরুত্ব দিবে, আমাকে কেয়ার করবে, যে শুধুই একান্ত আমার হয়ে থাকবে। কিন্তু না, এতদিন পরে বুঝতে পারছি আসলে আমার কেউ নেই। আমি কারো মনে জায়গা করে নিতে পারিনি। মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়েছিলাম, মিথ্যে স্বপ্ন দেখছিলাম। সবই ছিল আমার ভুল। আমি এখন তা উপলব্ধি করতে পারছি। তুমি ভাবতে পারবে না এই কথাটা কতটা পাওয়ারফুল কথা। এই কথাটা সে মানুষটাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে। শুধু দেখার বিষয় তুমি কতটা ইমোশন দিয়ে কথাটা বলতে পারছো। তুমি যত বেশি ইমোশন দিতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের সম্পর্ক ঠিক হতে শুরু হবে। 2 নাম্বার পয়েন্ট, তাকে সম্পূর্ণভাবে ইগনোর করতে হবে। তুমি যখন 1 নম্বর পয়েন্টের কথাগুলো বলে চলে আসবে, এরপর থেকে তাকে সম্পূর্ণভাবে ইগনোর করতে হবে। তাকে আর পাত্তা দেওয়া যাবে না। সে যেন কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে না পারে, তোমাকে যেন দেখতে না পারে। কোনো প্রকার কল বা মেসেজ করবে না তুমি। সে করলেও তা ইগনোর করে চলবে। এরপরেই দেখবে সে ধীরে ধীরে তোমার কথা ভাবতে শুরু করবে, মনমরা হয়ে যাবে, তোমার জন্য পাগল হয়ে যাবে। সে চাক বা না চাক, এগুলো তার সাথে ঘটবেই। সে এতটাই যন্ত্রণায় থাকবে যার ফলে তোমাকে নিয়ে ভাবতে তাকে হবেই। তোমার সাথে খারাপ আচরণের জন্য অনুতপ্ত হওয়া শুরু করবে। নিজে নিজে পাগল হয়ে যাবে, কখন তোমার সাথে দেখা হবে, কখন তোমার সাথে কথা হবে। সমস্ত ভুলের জন্য অনুতপ্ত হবে। 3 নাম্বার পয়েন্ট, প্রথমে অগ্রাহ্য করবে, পরে ধরতে হবে। তুমি যখন প্রথম এবং দ্বিতীয় পয়েন্ট মানবে, এরপর যখন সে বারবার মেসেজ করবে, ফোন করবে, তুমি প্রথমেই তা সিন করবে না বা ফোন ধরবে না, কিন্তু দ্বিতীয়বার তুমি ফোন ধরবে। ধরো সে তোমাকে সকালে ফোন দিয়েছে, তুমি কিছুতেই ফোন ধরবে না যতবার দিক। এরপর যখন বিকালে বা রাতে আবার ফোন দিবে, তখন তুমি ফোন ধরবে এবং ফোন রিসিভ করে চুপ করে থাকবে। তুমি আগে কিছু বলতে যাবে না, তুমি শুধু শুনবে। দেখবে সেই তোমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে, বিভিন্নভাবে সম্পর্কটাকে ফিরে পাওয়ার জন্য তোমাকে মানানোর চেষ্টা করবে, তোমার সাথে দেখা করার চেষ্টা করবে। আর তখন তোমার যেমন ইচ্ছে তেমনইভাবে সব কিছু করে নিতে পারবে, এটা গ্যারান্টি। এরপর থেকে সে তোমাকে আরও বেশি গুরুত্ব দিবে, আরও বেশি ভালোবাসবে। তো তোমার সম্পর্কেও যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তুমি ব্যবহার করতে পারো তোমার সম্পর্কটাকে আগের মতো করে নিতে। আর তোমাদের যে কোনো সমস্যা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সমস্যা নিয়ে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো।